পর্যটকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। এর ফলে স্থানীয় পর্যটকেরা তো বটেই, উপকৃত হবেন দূর দূরান্তের পর্যটকেরা। পর্যটন মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। বাতাসে হিমেল হাওয়া অনুভব হতে না হতেই শীতের রোদ গায়ে মেখে ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম ঠিকানা হয়ে ওঠে এই জলাধার। পাহাড় আর বনানী ঘেরা বাঁকুড়ার রানীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসেন জেলা ছাড়িয়ে পাশের জেলা, এমনকি ভিন রাজ্যের পর্যটকেরাও। ভ্রমণের পাশাপাশি চলে বনভোজন, সঙ্গে নৌকা বিহার তো আছেই। তবে ভ্রমণ ছাড়া প্রি ওয়েডিং ফটোশুটিংয়ের অন্যতম ঠিকানা হয়েছে জল জঙ্গল আর বনানী ঘেরা এই পর্যটন কেন্দ্র। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই পর্যটন কেন্দ্রের খোল নলছে বদলে ঘটেছে আমূল পরিবর্তন। এবার চলতে পর্যটন মরশুমে পর্যটকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। জানা গেছে এবার একই ছাতার তলায় মিলবে মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য। শুক্রবার এই খবর জানিয়ে খাতড়ার মহকুমা শাসক তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের তরফে এবারই প্রথমবার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার খোলা হয়েছে। এখান থেকেই মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও এখানে আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রতি ঘন্টায় মাত্র 50 টাকার বিনিময়ে সাইকেল পরিষেবা, প্রি ওয়েডিং ফটোশ্যুট, 2 ঘন্টার বিশেষ নৌ ভ্রমণ পরিষেবা চালু হয়েছে। এই সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে বুকিং করা যাবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও মুকুটমণিপুরে আসা সমস্ত পর্যটকরা জিম সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে জিম পরিষেবা গ্রহণের সুযোগ পাবে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।